শ্যালকের কান কামড়ে দিয়ে ছাদ থেকে ফেলার চেষ্টার অভিযোগ উঠল সোনারপুরে। পারিবারিক অশান্তির জের, থানায় অভিযোগও দায়ের হয়েছে। অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ। তথাগত চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনের প্রতিনিধি। তথাগত, ঠিক কি ঘটেছে, কি অভিযোগ উঠছে? পরিবারের পক্ষ থেকে এবং পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে যে সোনারপুরের নোয়াপাড়া আনন্দপল্লীর ঘটনা, এবং এখানেই তারা একসাথেই থাকতেন। রাজেশ শ্রীবাস্তব, যিনি আক্রান্ত হয়েছেন, এবং তার দিদি ও জামাইবাবু অর্থাৎ সৌরভ সেন এবং সুস্মিতা সেন, তারা পাশাপাশি একই জায়গাতেই থাকতেন। এবং যেটা জানা গিয়েছে যে জামাইবাবুর বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রায়ই মদ্যপ অবস্থায় রাতের বেলা দিদির উপর অত্যাচার করতেন, এবং যখন তাকে মারধর করা হচ্ছিল এবং তিনি কান্নাকাটি করছিলেন, এবং সেই মারধরের শব্দ পেয়ে তাকে বাঁচাতে যান তার ভাই, এবং সেই সময় তাকেও তার উপরেও হামলা চালানো হয় এবং কামড়ে তার কানের বেশ খানিকটা অংশ কেটে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তাকে ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগও দায়ের করেছেন তিনি সোনারপুর থানায়, এবং সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ। যদিও এখনো পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি, তবে এই ঘটনার জেরে আতঙ্কে রয়েছেন তারা চাইছেন যে এই ঘটনার যাতে যথাযথ বিচার হয়। ধন্যবাদ তথাগত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।